আমাদের চট্টগ্রামের জন্য বন্দর হচ্ছে চট্টগ্রামের উন্নয়নের যে সম্ভাবনা, তার মধ্যে বন্দর হচ্ছে একটা বড় অংশ। এখানে বন্দরের আধুনিকায়ন শুধু নয়, আমরা বন্দরকে নিয়ে এই উপকূলীয় অঞ্চলকে নিয়ে ইনশাআল্লাহ চট্টগ্রামকে আমরা একটি লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলব। এটা আমি আগেও লজিস্টিক হাব বলতে যা বোঝায় যে এটা শুধু চট্টগ্রামের জন্য না, বাংলাদেশের জন্য না, এই আশেপাশের সব দেশগুলোকে নিয়ে তারাও যাতে ব্যবহার করতে পারে এই লজিস্টিক হাবটা। এর মাধ্যমে আসলে চট্টগ্রামের বড় ধরনের অর্থনৈতিক উন্নয়ন হবে। এবং চট্টগ্রাম এয়ারপোর্টকে নিয়ে আমাদের চিন্তা আছে ইনশাআল্লাহ প্যাসেঞ্জার কাম কার্গো হাব করার, এটা আমরা বিবেচনায় এনেছি। তো নাগরিক সেবাগুলোকে আমরা চাচ্ছি সহজ করার জন্য। এটা তাদের অধিকার, সেবা দেওয়া গভর্নমেন্টের, এটা কোনো ফেভার কেউ কাউকে করছে না। সেবা, নাগরিক সেবা নাগরিকের অধিকার হিসেবে আমাদেরকে ধরে নিতে হবে এবং এই সেবা খুব সহজভাবে সমন্বিতভাবে আমরা ডেলিভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পুরো চট্টগ্রামকে একটা পরিকল্পিতভাবে উন্নয়নের দিকে আমাদেরকে যেতে হবে। হেফাজত যে উন্নয়ন হয়েছে, এটা চট্টগ্রামের মতো একটা সুন্দর শহর, চট্টগ্রামের মতো একটা জায়গার জন্য এটা কাম্য নয়। আগামীতে ইনশাআল্লাহ আমরা এটাকে পরিকল্পিতভাবে সার্বিক মাস্টার প্ল্যানের মাধ্যমে এখানে সিডিএ, সিটি কর্পোরেশন এবং গভর্নমেন্ট মিনিস্ট্রি থেকে একটা সব কিছু সমন্বয়ের মাধ্যমে আমরা একটা পরিকল্পিত চট্টগ্রাম করতে চাই আগামী দিনে। লজিস্টিক হাবের সাথে সাথে এখানে পড়াশোনা, ট্যুরিজম, হসপিটালিটি বিজনেস সব কিছু মিলিয়ে জীবনযাত্রার মান যাতে চট্টগ্রামের মানুষের উন্নয়ন হয় এবং কর্মসংস্থান হয়, সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিতে এটার একটা বড় অবদান থাকবে। চট্টগ্রামের জিডিপি বাংলাদেশের জিডিপিতে যাতে একটা বড় ধরনের অবদান রাখতে পারে, সেটা আমাদের আগামীর প্রচেষ্টা থাকবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে আর বলার অপেক্ষা নেই। এটার সমাধান পার্মানেন্ট একটা সমাধান আমাদেরকে দিতে হবে। এদের উপর আমরা কাজ করছি। ইতিমধ্যে আমি মেয়রের সাথে কথা বলেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনও এই ব্যাপারে একটা বড় ধরনের কর্মসূচিতে যাচ্ছে। ওরা ইপিজেড পোর্ট ঘিরে একটা বড় ধরনের যানজটের সমস্যা আছে, মানুষ খুবই কষ্ট পায় ওই এলাকাতে। এটার ব্যাপারে আমরা ট্রাফিক সহ মিলে এটার একটা সমাধান দিতে হবে। পরিবেশ, বায়ু দূষণ এটা বাংলাদেশের সার্বিক সমস্যা, চট্টগ্রামে গেল চট্টগ্রামের সমস্যা। পরিবেশের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।